মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র স্থানীয় সময় বুধবার বলেন, ইরানের ওপর এ ধরনের সামরিক পদক্ষেপ অবৈধ এবং এটি মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। রাষ্ট্রীয় বার্তায় আরও বলা হয়েছে, ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচন তাদের জনগণের ইচ্ছার প্রতিফলন। এই বক্তব্যের মধ্য দিয়ে উত্তর কোরিয়া মূলত সার্বভৌমত্বের প্রশ্নটি সামনে আনতে চাইছে, যা দীর্ঘদিন ধরে তাদের কূটনৈতিক অবস্থানের একটি বড় অংশ। উত্তর কোরিয়ার এই অবস্থান নতুন করে আলোচনায় এনেছে একটি প্রশ্ন: ইরান ইস্যুতে উত্তর কোরিয়া এতটা সরব কেন? ইরান উত্তর কোরিয়া সম্পর্ক কতটা ঘনিষ্ঠ? বিশ্লেষকদের মতে ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক পুরনো এবং কৌশলগত। শীতল যুদ্ধের সময় থেকেই দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ রয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে বহু বছর ধরেই পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে তেহরান ও পিয়ংইয়ং বরাবরই বলেছে, তাদের সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে ইরানের ওপর হামলার নিন্দা করে উত্তর কোরিয়া আসলে দুটি বার্তা দিতে চাইছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান জানানো। দ্বিতীয়ত, নিজেদের সম্ভাব্য মিত্রদের প্রতি সমর্থন দেখানো। একই সময়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা। এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জুং। তিনি বলেছেন, দুই দেশের বৃহৎ সামরিক মহড়া কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াতে পারে। তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার নিকটবর্তী এলাকায় শত্রুপক্ষের শক্তি প্রদর্শন এমন পরিণতির কারণ হতে পারে যা কল্পনারও বাইরে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে বলেন, তারা যেন উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি ও সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা না করে। এই প্রতিক্রিয়া আসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার তাদের বার্ষিক যৌথ বসন্তকালীন সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করার পর। 11 দিন ব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 সেনা অংশ নেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে আক্রমণের মহড়া বা রিহার্সাল ফর ইনোভেশন হিসেবে আখ্যা দিয়ে আসছে। এই মহড়াগুলোকে কেন্দ্র করে প্রায়ই কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়তে দেখা যায়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সতর্কবার্তা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণ। একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অন্যদিকে কোরিয়া উপদ্বীপে সামরিক মহড়া। এই দুই ফ্রন্টে উত্তেজনা বাড়াতে থাকলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপই হতে পারে উত্তেজনা কমানোর প্রধান পথ। তবে বাস্তবতা হলো, বিশ্ব রাজনীতির বর্তমান মেরুকরণে প্রতিটি ঘটনা দ্রুতই বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে উঠছে। বিশ্ব রাজনীতিতে এমন দুটি আলগা ব্লকের আভাস দেখা যাচ্ছে, একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে এমন কয়েকটি দেশ যারা ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে। ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া এবং কিছু ক্ষেত্রে চীন, এই দেশগুলো প্রায় একই ধরনের অবস্থান নিতে দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে। ফলে ইরানকে ঘিরে সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সংকট নয়, এটি বড় শক্তিগুলোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশও হয়ে উঠতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।